বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের পশ্চিম চক্রের সোমপাড়া ২ নম্বর অঞ্চলের ২৩ নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত এলাকায় উন্নয়নের সংলাপ যাত্রা কর্মসূচি করলেন রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী। ছিলেন জেলার সাধারণ সম্পাদক গোলক ব্যানার্জি, স্থানীয় প্রধান দীনবন্ধু দাস, বিধায়ক পুত্র জামিল চৌধুরী প্রমুখ। উন্নয়নের সংলাপের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি বিজেপিকেও উচ্চস্বরে বিঁধেছেন নেতৃত্ব। কি বলেছেন বিধায়ক রবিউল আলম চৌধুরী ও তার পুত্র জামিল চৌধুরী আমরা দেখব। দেখুন, আমরা প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের এই অঞ্চলের সভাপতি এবং আমাদের প্রধান সাহেবকে, তিনি যেভাবে এত সুন্দরভাবে আজকে ২৩ নম্বর পঞ্চায়েত সমিতির সিটে আজকে যেভাবে উনি উন্নয়নের পাঁচালী করলেন, তার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আরও ধন্যবাদ জানাবো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের পাঁচালী নিয়ে আমরা গ্রামে গঞ্জে ঘুরছি। পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এসআইআর নিয়ে আজকে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি এবং নির্বাচন কমিশনার যেভাবে মানুষকে হয়রান করছেন, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে কেস করার পর আমরা দেখতে পেলাম যে আজকে যে সমস্ত নির্বাচন কমিশনার করেছিল সেগুলো বাতিল করে দিয়ে নতুনভাবে অ্যাডমিট কার্ড থেকে শুরু করে এবং কিসের জন্য এদেরকে ডাকা হচ্ছে তার জন্য তাদেরকে গোটা লিস্ট টাঙাতে হবে। দিয়ে পশ্চিমবাংলার মানুষের যে হয়রানি আমাদের কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন করছেন, তার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লড়াই করছে, আমরা সেই লড়াইয়ে সামিল হচ্ছি। এবং পাশাপাশি মমতা ব্যানার্জি আজকে যেভাবে প্রত্যেক অঞ্চলে 5টা করে রাস্তা আজকে তিনি দিয়েছেন এবং টেন্ডার হয়ে গেছে। আশা রাখবো এই অঞ্চলের আরও যা কাজ আছে আমরা খুব শীঘ্রই শেষ করতে পারব। দেখুন, আজকে মূলত উন্নয়নের পাঁচালী যেমন আমরা কর্মসূচি এই সোমপাড়া 2 অঞ্চলের অন্তর্গত আমরা 23 নম্বর পঞ্চায়েত সমিতিতে আমরা উপস্থিত হয়ে এত পরিমাণ লোকের এখানে সমাগম হয়েছে, এখানে বলতে পারেন একটা বড় ধরনের মিছিল রূপ নিয়েছিল। আপনারা সংবাদ মাধ্যমে প্রতিনিধি ছিলেন, আপনারা দেখেছেন। তো আমাদের যেটা বলবার বিষয় হচ্ছে, দেখুন, একদিকে যেমন এসআইআর নিয়ে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ বিশেষ গুরুত্ব সহকারে তথ্য যাচাইয়ের যে প্রক্রিয়া নির্বাচন কমিশন করছে, তার মধ্যেও আমরা আমাদের পার্টির কর্মসূচি যেগুলো আছে সেগুলো আমাদের 15 বছরে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করেছেন, তার কিছুটা উন্নয়ন আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য আজকের এই উন্নয়নের পাঁচালী আমরা কিন্তু সামিল হয়েছি। আপনারা জানেন, এসআইআরের নামে যেভাবে প্রহসন চলছে, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যেটি সম্পূর্ণভাবে বিজেপি দ্বারা পরিচালিত, এক প্রকার বলতে পারেন বিজেপির এরা এজেন্টই বলতে পারেন। বিজেপি যেভাবে এদেরকে নির্দেশনামা দিচ্ছে সেভাবে এরা কিন্তু কাজ করছে। এদের যে বিজেপির যে কাজ, যে ধর্মীয় বিভাজন করা, ঠিক ইলেকশন কমিশনও এই ধর্মীয় বিভাজন করে এসআরটাকে একটা প্রহসনে পরিণত করছে। সেখানে আমরা দেখছি 2019 সালে যারা ভোট দিল, আমি তো 2013 সাল থেকে ভোট দিয়ে আসছি। আমি একজন পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি, আমাদের 2 ভাই এবং আমার দিদি, দেখছি কালকে আমাদের হিয়ারিংয়ের বেলডাঙ্গা 1 ব্লকে হিয়ারিংয়ের জন্য আমাদেরও ডাক রয়েছে। অর্থাৎ আমাদেরকে প্রমাণ করাতে হবে যে আমরা এই ভারতবর্ষের ভোটার কিনা, আমরা এই রেজিনগর বিধানসভার একজন স্থায়ী বাসিন্দা কিনা। তাহলে আজকে আপনারা যদি দেখেন যে আজকে কালকে দেখবেন মহামান্য সুপ্রিম কোর্টে, প্রথমে দেখবেন নির্বাচন কমিশনে অ্যাডমিট কার্ড নিয়ে দেবে যেভাবে রিজেক্ট তারা করেছিল মহামান্য সুপ্রিম কোর্ট, সেখানে কিন্তু সেটাকে বৈধ প্রমাণ করেছেন। সুপ্রিম কোর্ট আরও কি বলেছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা রয়েছে, অর্থাৎ কী কারণের জন্য ডাকা হচ্ছে সেই তালিকা প্রকাশ করতে হবে এবং BLA 2দেরকে থাকার অধিকার দেওয়া হয়েছে। সঙ্গে আরও একজন মনে করলে উইটনেস নেওয়া যাবে এবং সেখানে আপনাদের রিসিভ কপি দেওয়ার জন্য আমাদের সুপ্রিম কোর্ট থেকে কিন্তু নির্বাচন কমিশনকে কিন্তু সেইভাবে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি, আমরা বর্তমানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেভাবে বিজেপি দ্বারা পরিচালিত, যেভাবে সাধারণ মানুষকে আজকে আপনারা কি পরিস্থিতি, সাধারণ মানুষের ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আজকে মানুষ নিজের কৃষিকাজ ছেড়ে দিয়ে আজকে মানুষ নিজের চাকুরি জীবন ছেড়ে দিয়ে আজকে নথি সংগ্রহ করতে ব্যস্ত। যে লোকটা দেখবেন হয়তো 1990 সাল থেকে ভোট দিয়ে আসছে, যিনার বাবারা হয়তো 2002 সালে যাদের ভোটার তালিকায় নাম রয়েছে, তার নামেও এই হিয়ারিংয়ে তাকে ডাক করা হচ্ছে। তাহলে উদ্দেশ্যটা কি? আমরা উদ্দেশ্য নিয়ে কিন্তু সকলেই জানি যে এখানে একটা সবার
মানে সবার মধ্যে একটা আলোচনা চলছে যে একটা নির্দিষ্ট সংখ্যক ভোটারকে সেখানে হোল্ডিং করে দেওয়া হবে এবং এই ভোটারদের অবৈধ করানোর একটা প্রক্রিয়া চলছে। কিন্তু আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি আস্থা রেখেছি, তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির প্রতি আমরা আস্থা রেখেছি যে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা এই যে বয়স্ক লোক, আপনি কল্পনা করতে পারবেন না, 70, 75, 80 বছরের লোককে, বা যারা বাইরে, কেউ কাতারে রয়েছে, কেউ কুয়েতে রয়েছে, কেউ দুবাই রয়েছে, কেউ আরব কান্ট্রিতে রয়েছে, সেই সব লোককে আজকে হিয়ারিংয়ের নোটিশ ধরিয়ে আজকে প্রথম দিকে বলা হচ্ছিল তাদেরকে উপস্থিত হতে হবে, তারপরে তাদের কোনো প্রতিনিধি গেলে তাদের সেই হিয়ারিংটা সম্পূর্ণ করা হবে। এইভাবে আজকে সাধারণ মানুষকে যেভাবে হয়রানির শিকার, আজকে বিএলওরও কোনো সদস্য দিতে পারছে না। আজকে যাদেরকে মাইক্রো অবজারভার বসানো হয়েছে কেন্দ্রীয় ইলেকশনের কমিশনের তরফ থেকে, কালকে আমাকে বেলডাঙ্গা 1 ব্লকে কথা হচ্ছিল একজন মাইক্রো অবজারভারের সঙ্গে যে আমাদেরকে মিনিমাম একটা ট্রেনিং দিয়েও পাঠানো হয়নি, তাই আমাদের পক্ষে কোনটা সঠিক বা কোনটা ভুল সেটা আমাদের পক্ষেও বলা মুশকিল। আজকে ইআরও অর্থাৎ আমাদের যারা প্রত্যেক ব্লক ওয়াইজ ইআরও নিযুক্ত আছেন বা এইআরও যারা বিডিও রয়েছেন, তারাও কিন্তু কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারছে না। আর এখানে সবথেকে বেশি সমস্যায় পড়ে গেছে, যাদের কথা না বললেই নয়, বিএলওরা, যারা লোকাল হয়তো প্রাইমারি স্কুলের মাস্টার, কেউ আশাকর্মী, কেউ আইসিডিএসের ওয়ার্কার, তারা কিন্তু কোনো আজকে এমন পরিস্থিতির শিকার হয়ে গেছেন যে সাধারণ মানুষের ডকুমেন্টস তো তারা বিএলওর ফর্ম ফিল আপ থেকে শুরু করে তাদের ফর্ম বাড়ি দেওয়া থেকে শুরু করে তারা করেছেন। আজকে কি হচ্ছে, আজকে মনে হচ্ছে তারা এই সমস্ত দায়ভার তাদের উপর গিয়ে পড়েছে, অর্থাৎ বিএলওদেরা কিন্তু আজকে কঠিন সমস্যার মধ্যে সম্মুখীন হচ্ছে। তাই এই বিষয় নিয়ে আমরা আজকে যেমন আর প্রত্যেককে আমরা বলবো যে এসআইয়ের যে হিয়ারিং চলছে সেই হিয়ারিংয়ে কিন্তু প্রত্যেকে কিন্তু হাজির হবেন। কেউ ভাববেন না যে আমি হিয়ারিংয়ে হাজির হব না, আপনি হিয়ারিংয়ে হাজির হবেন, কারণ এটা আমাদের একটা লড়াই বলতে পারেন। এই লড়াইটাকে জারি রাখার জন্য আমাদের লড়াইটাকে আগামী দিনে প্রতিবাদের পথটাকে আমাদের বেছে নেওয়ার জন্য হিয়ারিংয়ে কিন্তু অবশ্যই আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলবো, এবং আমাদের এখানে সোমপাড়া 2 এর যারা কর্মীবৃন্দ রয়েছে প্রত্যেককে বলবো হিয়ারিং কেউ মিস করবেন না। কেউ যদি বাইরে থাকে তার বাড়ির প্রতিনিধি পাঠান, বা কেউ যদি অসুস্থ থাকে নিশ্চিতভাবে তার ডকুমেন্টস প্রেসক্রিপশন কালেকশন করে তার বাড়ির প্রতিনিধি পাঠান। হিয়ারিংটা কেউ কোনোভাবে মিস করবেন না, কারণ আমাদের এটা একটা পথ, এই প্রতিবাদের পথের মধ্যে দিয়ে আমরা আগামী দিনে নিশ্চিতভাবে বৈধ ভোটার তালিকা নিশ্চিতভাবে আগামী দিনে প্রকাশ পাবে, এবং আমরা নিশ্চিত কোনো বৈধ ভোটারকে যদি আগামী দিনে বাদ দেওয়া হয়, 14ই ফেব্রুয়ারি হয়তো ভোটার তালিকার খসড়া প্রকাশ হবে, যদি বৈধ ভোটার তালিকাকে বাদ দেওয়া হয়, নিশ্চিতভাবে গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলনের পথে সামিল হব, এবং সেই আন্দোলনকে গণতান্ত্রিকভাবে বৃহত্তর রূপে আমরা নিয়ে যাব। শুরু হয়ে গেছে বিয়ের মরশুম, আর বহরমপুরের তানিশকে চলছে শোক বিবাহ অফার। নিজের জীবনের বিশেষ দিনটিতে নিজেকে সোনায় মুড়ে অনন্যভাবে সাজাতে আজই চলে আসুন বহরমপুর তানিশকে, যেখানে পাবেন রিভা কালেকশনের বিপুল সম্ভার, সঙ্গে আকর্ষণীয় নতুন বিভিন্ন ডিজাইনের অলংকার, লহরী সীতাহার বা চূড়বালা, ঝুমকো, কানপাশার আকর্ষণীয় ডিজাইন আপনাদের মন ছুঁয়ে নেবে। ডায়মন্ড তো রয়েছে, তাদের আকর্ষণীয় ডিসকাউন্টও রয়েছে, সেটা ডায়মন্ড হোক বা সোনা। এছাড়া আপনাদের পুরনো সোনার গয়না বিনামূল্যে তানিশকের ক্যারেট মিটারে চেক করে নিতে পারবেন। আজই আসুন তানিশকে, ঠিকানা বহরমপুর খাগড়া, নতুন বাজার, মহাখালী পাঠশালার ঠিক উল্টো দিকে।